তাহলে তাণ্ডবের বক্স অফিস কালেকশন একটা সিঙ্গেল ডের বক্স অফিস কালেকশনকে বিট করলো উৎসব সিনেমাটা। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে সকালে উঠে আমি বিএমআরটা সেরকমভাবে চেক করিনি, আমাকে একজন পার্সোনালি মেসেজ করলো, ঠিক আছে, ইনবক্সে মেসেজ করেছে একজন। সে বললো, দাদা, তাণ্ডবকে ছাড়িয়ে গেছে উৎসব সিনেমাটা এবং গতকাল কিন্তু একটা হিউজ ড্রপ এসছে। সাইদ বলে একজন ভাইয়া রয়েছে, সে আমাকে আজকে জানালো। আমি একটু বাইরে ছিলাম, এখন জাস্ট নাও বাড়িতে ঢুকলাম, দিয়ে দেখি হ্যাঁ সত্যি বিএমআরে আমি দেখছি এই রিপোর্টটাই এসছে। কারণ তাণ্ডবের রিপোর্ট সব থেকে পরে আসে, মানে তাণ্ডবের বক্স অফিসটাই সব দিন বেশি থাকে। এবার হ্যাঁ, এখান থেকে বোঝা যাচ্ছে তাণ্ডবের একটা গতকালকে ডে 16 হিউজ ড্রপ কিন্তু এসছে এবং এটা কিন্তু একটা আনএক্সপেক্টেড ব্যাপার। উৎসব সিনেমাটা এবার হয়তো পিক আপ নেওয়া শুরু করলো, মানে তাণ্ডবের সঙ্গে ভালো রকমভাবে একটা হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলো ডে 16 এসে দাঁড়িয়ে 2 সপ্তাহ পর। উৎসবও চরকির সিনেমা, আবার তাণ্ডবও চরকির সিনেমা, বাট উৎসব যেহেতু একটা ফ্যামিলি অডিয়েন্স, এটা আমাদের প্রথমে বুঝতে হবে যে কেন এটা বিট করলো। বা এই অডিয়েন্স যদি সাকিব ভাইয়ের মাল্টিপ্লেক্সের অডিয়েন্স যদি না হতো, তাহলে কিন্তু উৎসবটাই ভালো করে চলতো। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন সাকিব ভাইয়ের সিনেমা মাল্টিপ্লেক্সে একটা দর্শক হয়ে গেছে, তাই ওই সাকিব ভাইয়ের সিনেমা ভরে ভরে মানুষ যাচ্ছে। এছাড়া সাকিব ভাইয়ের সিনেমাগুলো ছাড়া যেই সিনেমাগুলো রিলিজ হয়েছে, ইনসাফের কথা বলি, ইনসাফ একমাত্র সিনেমা যেটা সিঙ্গেল স্ক্রিনে চলার মতো সিনেমা আমার কোথাও গিয়ে মনে হয়। বাট বাকি যেগুলো এসছে না, সেগুলো প্রত্যেকটাই মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড। তো উৎসব না পিওর একটা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি হয়েছে। এটার যখন আমি ফার্স্ট লুক দেখি, টিজার দেখি, দেখেই বুঝে গেছি ভাই, এটা ভাই মানে মনে হয় একটা ভালো অডিয়েন্স ক্যাটার করতে পারবে এবং ভালো অডিয়েন্স খেয়েছে প্রথম দিন থেকে। ইনসাফের থেকেও বেশি কালেকশন করছে কিন্তু উৎসব। তো উৎসবের ডে 16 বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে 21,78,000 টাকা। সেখানে গতকালকে তাণ্ডবের বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে 19,62,000 টাকা। এবার কেন এটা হচ্ছে আমি একটু পরে করি। ফের কর্মদিবসে এসে তাণ্ডব সিনেমার কালেকশানে হিউজ ড্রপ দেখা যাচ্ছে। অবশ্যই কালকে তো ওয়াকিং ডে ছিল। মুক্তির 16তম দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, আরও যেই সমস্ত ইয়েগুলো আছে সেখানে টোটাল মোট শো চলেছে 58টা। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা 33টা শোর মধ্যে একটি হাউসফুল, 2টি শো অলমোস্ট ফুল। এছাড়াও লায়ন সিনেমাসে শো চলেছে 5টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 2টি, মম ইনে 3টি, মনিহার সিনেপ্লেক্সে 5টি, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে 4টি, আর কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে 3টি এবং শ্যামলী সিনেমায় 3টি শো চলেছে। তবে স্টার সিনেপ্লেক্স ব্যতীত কোথাও কোনো শো হাউসফুল যায়নি গতকালকে। 16 দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস কালেকশন 9,05,00,000 টাকা। এরই মাধ্যমে তাণ্ডব এন্ট্রি নিল 9 কোটির ক্লাবে। এবার উৎসব নিয়ে তারা কি বলছে একটু শুনি। বলছে, কর্মদিবসে এসেও দুর্দান্ত হোল্ড বজায় রেখেছে উৎসব। মুক্তির 16তম দিনে শুক্রবারের চেয়েও বেশি কালেকশন তুলেছে সিনেমাটি। দর্শক চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, শো সংখ্যাও গতকাল স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে 29টা। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 12টি শো হাউসফুল ছিল, অলমোস্ট ফুল ছিল আরও 2টি। 16 দিন শেষে উৎসব সিনেমাটার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 2,12,00,000 টাকা। এই মাধ্যমে বছরের ষষ্ঠ সিনেমা হিসেবে উৎসব এন্ট্রি নিল 2 কোটির ক্লাবে। দেখো, উৎসব যেই ধরনের সিনেমা, এটা পুরোপুরি বললাম যেটা মানে পিওর মাস, মানে পিওর মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড যে দর্শক, সেটাকেই ক্যাটার করবে। এটা প্রথম থেকেই আমার মনের মধ্যে ছিল, কারণ এটা ছাড়া আর উপায় নেই, কারণ এই ছবিগুলো তো সিঙ্গেল স্ক্রিনের জন্য নয় প্রথমত। এবার উৎসবে একটা মাল্টি স্টার যে সাদিয়া আয়মান থেকে শুরু করে, তারপরে জাহিদ হাসান, ঠিক আছে, আরও অনেকে, চঞ্চল চৌধুরী রয়েছে, জয়া হাসান রয়েছে, সুনেরা বিনতে কামাল রয়েছে, তারপরে ওই দিব্যজ্যোতি সামথিং ওর নামটা। তো বুঝতেই পারছো একটা হিউজ স্টার কাস্ট রয়েছে এবং একটা মানে পরিবারের সঙ্গে দেখার মতো সিনেমা হয়েছে উৎসব। তো সেই জায়গায় গতকালকে একটা দারুণ হিউজ রেসপন্স ক্রিয়েট করেছে। তাণ্ডবকে কোথাও গিয়ে একটু ড্রপ করিয়ে দিয়েছে, এটা চলতেই থাকে, মানে হতেই থাকে। বাট এটা অনেকদিন পর কোনো একটা সিনেমা, মানে সাকিব ভাইয়ের সিনেমাকে মাল্টিপ্লেক্সে আর কি করলো, ঠিক আছে, মাল্টিপ্লেক্সের দিক থেকে। তাও মাল্টিপ্লেক্সে আমি বলবো যে যেরকমভাবে প্রথম দিকে চলছিল তাণ্ডব, হিউজ, মানে সব তো রেকর্ড ব্রেক করে দিয়েছিল প্রথমে যেরকম কালেকশন এনে দিয়েছিল। যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। এবং গতকালকে প্রিমিয়ার শো ছিল, প্রিমিয়ার শোয়ে দেখলাম সাকিব ভাই আই থিঙ্ক ইন্টারভেলেই বেরিয়েছিল, কেন জানি না ইন্টারভেলে বেরিয়ে এলো। প্রত্যেকটা সিনেমায় পুরো সিনেমা দেখেই তিনি বেরোয়, পুরো মানে প্রিমিয়ার শোটাই তিনি থাকেন। বাট গতকালকে দেখলাম ইন্টারভেলে নাকি তিনি বেরিয়ে গেছেন। সিয়াম আহমেদও এসেছিল গতকালকে প্রিমিয়ারে।
জানি না এরকম মানে কেন হলো। যাই হোক, তোমাদের কি মন্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।